ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। স্বয়ং ঠাকুর বলছেন, ঠিক ভক্তের লক্ষণ আছে, আর বলছেন যে ঈশ্বর লাভ করেছে তার লক্ষণ আছে। আজ আমরা প্রথমে জানব যে ঠিক ভক্তের লক্ষণ কি কি। আমরা কি ঠাকুরের ঠিক ভক্ত? আজ আমরা ঠাকুরের কাছ থেকেই সেটি জানব। যদি হয়ে থাকি তাও শুনব, আর যদি না হই তাহলে কিভাবে নিজেকে ঠাকুরের ঠিক ভক্তে পরিণত করব, তা আমরা ঠাকুরের বলা পথে চলে নিজেকে তৈরি করব। আর ঠাকুর বলছেন যে ঈশ্বর লাভ করেছে তার লক্ষণ আছে। আর যাদের ঈশ্বর লাভ হয়েছে তারাও কিভাবে বুঝবেন যে তাদের ঈশ্বর লাভ হয়েছে, তা আমরা সব এখান থেকেই জানব। বেলঘরের ভক্ত, আপনি আমাদের কৃপা করুন। শ্রী রামকৃষ্ণ, সকলের ভেতরেই তিনি রয়েছেন, তবে গ্যাস কোম্পানিকে আর্জি করো, তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে। অর্থাৎ ঠাকুর বলছেন যে সকলের ভেতরই ঈশ্বর আছেন বলে একটি মজার কথা বলছেন যে গ্যাস কোম্পানিকে আর্জি করো, তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে বলে বলছেন, তবে ব্যাকুল হয়ে আর্জি করতে হয়, অর্থাৎ প্রেয়ার। এমনি আছে 3 টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয়। ঠাকুর বলছেন যে আমরা যে ঠাকুরের কাছে প্রেয়ার, প্রার্থনা বা আর্জি যেটাই করব, সেটি কিন্তু ব্যাকুল হয়ে করতে হবে। আর ঠাকুর বলছেন এমনি আছে 3 টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয়। 3 টান কি? সন্তানের ওপর মায়ের টান, সতী স্ত্রীর স্বামীর ওপর টান, আর বিষয়ের ওপর টান। এই বলে ঠাকুর আজ আমাদেরকে বলছেন, আজকে যেটা আমাদের বিষয়, ঠাকুর বলছেন ঠিক ভক্তের লক্ষণ আছে। কিভাবে বুঝবো যে আমি ঠিক ভক্ত? গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে, অর্থাৎ গুরু যে উপদেশ দেন সেটি শুনে সে স্থির হয়ে থাকে বলে একটি উদাহরণে বলছেন, বেহুলার গানের কাছে জাত সাপ স্থির হয়ে শোনে, কিন্তু কেউটে নয়। আরেকটি লক্ষণ, ঠিক ভক্তের ধারণা শক্তি হয়। কীরকম? শুধু কাঁচের ওপর ছবির দাগ পড়ে না, কিন্তু কালি মাখানো কাঁচের ওপর ছবি ওঠে। যেমন ফটোগ্রাফ, ভক্তরূপ কালি। অর্থাৎ ঠাকুর বলছেন যে ঠিক ভক্তের লক্ষণ আছে, তারা কিন্তু গুরু যে উপদেশ দেবেন সেটি স্থির হয়ে শুনবেন। আর বলছেন ভক্তের একটি ধারণা শক্তি থাকে, ঠিক ভক্তের। আর কি আছে? আর একটি লক্ষণ, ঠিক ভক্ত জিতেন্দ্রিয় হয়, কাম জয়ী হয় বলে বলছেন, গোপীদের কাম হতো না। তা তোমরা সংসারে আছো তাহলেই বা, এতে সাধনের আরও সুবিধা, যেমন কেল্লা থেকে যুদ্ধ করা। বলছেন যখন সব সাধন করে মাঝে মাঝে সবটা হা করে ভয় দেখায়, তাতে চাল ছোলা ভাজা রাখতে হয়, তার মুখে মাঝে মাঝে দিতে হয়। সবটা ঠান্ডা হলে তবে নিশ্চিন্ত হয়ে জপ করতে পারবে। তাই পরিবারদের ঠান্ডা রাখতে হয়, তাদের খাওয়া দাওয়া জোগাড় করে দিতে হয়, তবে সাধন ভজনের সুবিধা হয়। ঠাকুর বলছেন সংসারে থেকে সাধন ভজন করা খুবই সহজ। আর বলছেন যাদের ভোগ একটু বাকি আছে তারা সংসারে থেকেই তাকে ডাকবে। নিতাইয়ের ব্যবস্থা ছিল। নিতাইয়ের কি ব্যবস্থা ছিল?
মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বল হরি বল। ঠিক ঠিক ত্যাগীর আলাদা কথা। অর্থাৎ যারা ঠিক ঠিক ত্যাগী তাদের কথা ঠাকুর বলছেন, তাদের আলাদা কথা। মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না। চাতকের কাছে সব জল ধুর, কোনো জল খাবে না। কেবল সাতী নক্ষত্রের বৃষ্টির জন্য হাঁ করে আছে। ঠিক ঠিক ত্যাগী অন্য কোনো আনন্দ নেবে না, কেবল ঈশ্বরের আনন্দ। মৌমাছি কেবল ফুলে বসে। ঠিক ঠিক ত্যাগী সাধু যেমন মৌমাছি, গৃহী ভক্ত যেন এইসব মাছি, সন্দেশে বসে আবার পচা ঘায়েও বসে। তোমরা এত কষ্ট করে এখানে এসেছো, তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ। সব লোক বাগান দেখেই সন্তুষ্ট। বাগানের কর্তার অনুসন্ধান করে দু একজন। জগতের সৌন্দর্য দেখে কর্তাকে খোঁজে না। অর্থাৎ ঠাকুর বলছেন যে কিভাবে আমরা সংসারে থেকেই সাধন ভজন করব সেটি বলছেন। আর ঠাকুর বলছেন যে ঠিক ঠিক ভক্তের লক্ষণ। ঠাকুর সবার প্রথমে বলছেন ব্যাকুল হয়ে প্রেয়ার করতে, তাহলেই ঈশ্বর দর্শন হবে। আর বলছেন যে ভক্তের কি কি লক্ষণ। এক, গুরুর উপদেশ সে স্থির হয়ে শুনবে। দুই, ঠিক ভক্তের ধারণা শক্তি থাকে। তৃতীয়, ঠিক ভক্ত জিতেন্দ্রিয় হয়, কামজয়ী হয়। আর ঠাকুর বলছেন সংসারে, তোমরা সংসারে আছো তাহলেই বা এতে সাধনের আরও সুবিধা বলে ঠাকুর বলছেন তবে যাদের একটু ভোগ বাকি আছে তারা সংসারে থেকেই তাকে ডাকবে। তবে ঠিক ঠিক সাধুর কথা আলাদা। তারা কীরকম? মৌমাছির মতো। মৌমাছি ফুল ছাড়া আর কিছুতেই বসবে না। চাতক পাখি সে সব জলকে বলবে ধুর। কোন জল খাবে? কেবল সাথী নক্ষত্রের বৃষ্টির জন্য, বৃষ্টির জলটার জন্য হাঁ করে থাকে। আর ঠিক ঠিক ত্যাগী যারা হয় তারা অন্য কোনো আনন্দ নেবে না। কি করবে? ঈশ্বরের আনন্দই শুধু নেবে। আর গৃহী ভক্তরা কীরকম? গৃহী ভক্ত যেন এইসব মাছি সন্দেশেও বসছে, পচা ঘায়েও বসছে, এই রকম। আর ঠাকুর বলছেন তোমরা এত কষ্ট করে এসেছো, তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ। সব লোক, অর্থাৎ বেশিরভাগ লোক ঠাকুর বলছেন যে বাগান দেখেই সন্তুষ্ট। বাগানের কর্তার অনুসন্ধান করে দু একজন। অর্থাৎ জগতের সৌন্দর্য দেখেই বেশিরভাগ মানুষ সন্তুষ্ট, কিন্তু কর্তাকে খোঁজে না। আর ঠাকুর বলেছেন যে ঈশ্বর লাভ হয়েছে তার লক্ষণ আছে। তার লক্ষণ কি কি সেটিও আমরা আজকে জানব। ঠাকুর বলছেন সে হয়ে যায় বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ। আর তার ঠিক বোধ হয়, অর্থাৎ তার বোধটা কীরকম হয়, কীরকম সে ভাবনা চিন্তা করে। বলছেন আমি যন্ত্র আর তিনি যন্ত্রী, তিনিই কর্তা আর সকলই অকর্তা। শিখরা যেমন বলেছিল পাতাটি নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছা, রামের ইচ্ছাতেই সব হচ্ছে, এই বোধ। একজন তাঁতির কথা বলছেন ঠাকুর, তাঁতির যেমন বলেছিল রামের ইচ্ছাতেই কাপড়ের দাম 1 টাকা 6 আনা, রামের ইচ্ছাতেই ডাকাতি হলো, রামের ইচ্ছাতেই ডাকাত ধরা পড়লো, রামের ইচ্ছাতেই আমাকে পুলিশে নিয়ে গেল, আবার রামের ইচ্ছাতেই আমাকে ছেড়ে দিল। অর্থাৎ ঈশ্বর লাভ হয়েছে তার এই বোধটি হয়, আমরা বুঝব সর্বদা যে সব কিছুই ঠাকুরের ইচ্ছা। একজন তাঁতি যেমন বলছে যে রামের ইচ্ছাতেই কাপড়ের দাম বেড়েছে, রামের ইচ্ছাতেই ডাকাতি হলো, আবার রামের ইচ্ছাতেই ধরা পড়লো, আবার রামের ইচ্ছাতেই তাকে পুলিশে ধরে নিয়ে গেল, আবার রামের ইচ্ছাতেই
ছেড়ে দিল। অর্থাৎ সব কিছুই ঠাকুরের ইচ্ছা, যা হচ্ছে সব ঠাকুরের ইচ্ছা। আর তার স্বভাব কেমন হয়? বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ। বলছেন সন্ধ্যা আগত প্রায়, ঠাকুর একবারও বিশ্রাম করেন নাই। ভক্ত সঙ্গে অবিশ্রান্ত হরিকথা হইতেছে। এবার মণিরামপুর ও বেলঘরের ভক্তেরা ও অন্যান্য ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ঠাকুর বাড়িতে ঠাকুরদের দর্শন করিয়া নিজ নিজ স্থানে প্রত্যাগমন করিলেন। আজ এই বলে আমি আমার পাঠ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।